রাজ্যে কাজের সূত্রে গিয়ে দুষ্কৃতীদের খপ্পরে জগৎবল্লভপুরের 3 ব্যক্তি। নমস্কার, আমি পিয়ালি, আপনারা দেখছেন হেডলাইন্স টুডে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জগৎবল্লভপুরের শিবতলা এলাকায়। অরুণাচল প্রদেশ পুলিশ ও আসাম পুলিশের সহযোগিতায় ফিল্মি কায়দায় উদ্ধার করলো জগৎবল্লভপুর থানার পুলিশ। যেটা জানা যাচ্ছে, গত 11 থেকে 12 দিন পূর্বে জগৎবল্লভপুর শিবতলা এলাকার বাসিন্দা যদু মোদক সহ আরও 2 ব্যক্তি ডিব্রুগড় এলাকায় কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এমনকি তাদের ফ্লাইটের টিকিটও কেটে দিয়েছিলেন এবং সেখানে কাজে যাওয়ার পরেই তাদেরকে একটি হোটেলে আটকে তাদের ওপর শুরু হয় অপুত্য অত্যাচার। পিস্তল দেখিয়ে গলায় ভোজালি ধরে তাদের কাছ থেকে 6 থেকে 8 লক্ষ টাকার মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পেয়ে তাদের ওপর মারধর চলে, এমনকি তাদের নিজের কবর নিজেকেই খুঁড়তে বাধ্য করেন। এমনই গুরুতর অভিযোগ তুলছে তার পরিবারের সদস্যরা। পরিবারের তরফ থেকে স্থানীয় পঞ্চায়েতে যোগাযোগ করলে স্থানীয় ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় জগৎবল্লভপুর থানার সঙ্গে যোগাযোগ করা হয় এবং জগৎবল্লভপুর থানার পুলিশ অরুণাচল প্রদেশ পুলিশ ও আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকজন সদস্যকে নিয়ে আসাম ডিব্রুগড় এর উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। সেখানে আসাম এবং অরুণাচল প্রদেশ পুলিশের সহযোগিতায় ফিল্মি কায়দায় ওই 3 ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কিভাবেই বা তারা ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং তাদের সাথে কি বা ঘটেছিল, সরাসরি দেখে নেব হেডলাইন্স টুডের পর্দা। তোমাকে জাহান নামে পার করে আনতাম। ঠিক আছে আমাদের ওখানে কাজে নিয়ে গিয়েছে। কতদিন আগে গিয়েছিলেন? হ্যাঁ, আজকে নিয়ে 11 দিন। 11 দিন হচ্ছে মোট। আমরা ওখান থেকে গিয়ে আমাদের প্রথম নিয়ে গেল ডিব্রুগড় থেকে গাড়ি করে আমাদের নিয়ে যায় শিলা, তার হোটেল আছে, সেখানে নিয়ে যাওয়ার পর এবারে ওখানে আমরা থাকি, 1 দিন থাকি। তারপরের দিন আর একটা অন্য জায়গায় নিয়ে যায়, কিডডামিরি না কি বলে জায়গাটার নামটা, কি বলে নিয়ে গেছে। এইবারে তারপরেই ওখান থেকে আমাদের টর্চার চালু। কেন এলুনি তারা, কেন এলুনি, তাদের পয়সা দিলুম, ডবল পয়সা দিয়ে যা, মানে 6 লাখ টাকা তো দিতে হবে তবে ছাড় পাবি। কেন, কিসের জন্য? হ্যাঁ, আপনাদের যে খরচা হয়েছে সে খরচার পয়সা দেওয়া হবে স্যার। এমনি তোমার জন্য টাইম লস করা। মারধর মানে মারাত্মক মারধর, লাঠি সোটা দিয়ে এরকম মারধর। কোনো আর্মস কি দেখিয়েছিল আপনাদেরকে? হ্যাঁ, আর্মস কোনো বন্দুক বন্দুক পিস্তল এরকম কিছু? সেই দেখিয়েছে, বুদ্ধি দেখিয়েছে। আমাকে ওটা দেখায়নি, আমাকে ওই নেপালা গলার কাছে নেপালা ধরেছিল, তারা খাটকে ফেঁকে দেয়, একটা কোদাল নিয়ে এসে দিয়ে বলছে খোর গাড্ডা খুললে পরে তোর নিজের মরণ তুকো উসমে গাড় দেগা। ওই লোকটাই একটু একদম মারাত্মক খতরনাক, রেবা ওর নাম। ঘটনাটা হয়েছিল, বাবাকে ওখানে কাজের সূত্রে ডাকা হয়। কি কাজের উদ্দেশ্যে বলতে, বাবা যে রকম কাজ করতো সেটা আমি তো কোনো রকম জানতাম না। পরে ওখানে জানতে পারি যে বাবা গিয়েছিল কোনো ওয়েটার টাইপের কাজ করতে। সেখানে যায়, সেখানে আশ্বস্ত করেছিল ভালো মাইনেপত্র দেবে। কোন জায়গায়? আসামে। সেইটা আসাম ডিব্রুগড়ের টিকিট পর্যন্ত তারা ওখান থেকে পাঠিয়ে দেয়, ফ্লাইটের টিকিট। সেখানে যাওয়ার পর ওখানে 2 দিন ভালোই ছিল ওখানে থাকার। এখান থেকে আরও কয়েকজন যাওয়ার কথা ছিল কাজের উদ্দেশ্যে, কিন্তু তারা যায়নি। যাই হোক, সেখানে হঠাৎ করে 2 দিন পরে ওখান থেকে ফোন আসে যে 6 লক্ষ টাকা ওখানে দিতে হবে, তবে ছাড়বে। বাবা ওখানে গিয়ে সম্পূর্ণ ফেঁসে গেছে। কতদিন আগে গিয়েছিল? মারধর মানে সাংঘাতিক পরিমাণে, এমনকি তারা বন্দুক পর্যন্ত দেখিয়েছে, আর এমনকি ছুরি নিয়ে গলার সামনে ধরেছে। এই কথাও বলেছে কোদাল দিয়ে যে তোরা এখানে মাটি ঘোর, তোদের নিজেদের কবর নিজেরা খোঁড়, এখানে পুঁতবো তোদের। এরকম পর্যন্ত ঘটনা ঘটেছে। কিভাবে উদ্ধার করলেন বাবাকে? কিভাবে উদ্ধার করলাম,
প্রথমে আমরা এখানে থানার ওসির কাছে গিয়েছিলাম, যেখানে আমাকে সম্পূর্ণভাবে সাহায্য করেছিল আমার বন্ধু কাজী আসাদুল্লাহ। তারপরে বন্ধুর মারফত আমাদের প্রশাসনের কাছে গেলাম, আমাদের সুরজিৎ বাবু আশ্বস্ত করলেন ঠিক আছে আমরা যা করবো এখান থেকে করবো, তোমরা ওখানে পৌঁছাও। ওখানে আমাদের কন্ট্যাক্ট করে দিয়েছিল এক ব্যক্তির সঙ্গে, যার এখানে নূরজামাল, ওর বাড়ি হচ্ছে মুন্সিরহাট না, ওর বাড়ি হচ্ছে জগন্নাথপুরে ওর বাড়ি। ওর সঙ্গে কন্ট্যাক্ট করায় ও আমাদের আশ্বস্ত করে তুমি এখানে এসে যাবতীয় সাহায্য আমি তোমায় করবো। ওখানে যাওয়ার পর আমি দেখলাম যে সত্যি ওর চ্যানেল কোথা পর্যন্ত তার হাত কোথা পর্যন্ত বিস্তৃত, অসাধারণভাবে সে সমস্ত কারবাইটা করে। প্রশাসনিক দিকে সমস্ত রকম সাহায্য, এসপি ডিএসপি থেকে সবার সঙ্গে যোগাযোগ, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ওখানে সমস্ত রকম সাহায্য করে আমাদের প্রথমে ওখানে আমাদের বলা হয়েছিল আসামে আছে, কিন্তু ওইটা অ্যাকচুয়াল অরুণাচল প্রদেশ বর্ডার ঢুকে গেছিলো। সেই কারণে ওখানে অরুণাচল প্রদেশের পুলিশের সঙ্গেও যোগাযোগ করতে হয়। অরুণাচল প্রদেশ ওখানেও তারাও আমাদের কোঅপারেশন করে। এই অপারেশনটা 2 থানার পুলিশ মানে 2 রাজ্যের পুলিশ একসঙ্গে গিয়ে অপারেশনটা চালায় সম্পূর্ণ ফিল্মি স্টাইলে একদম। ওখানে তারপরে বাবাকে উদ্ধার করতে হয়, তবে ওখানে দুষ্কৃতী যারা ছিল তারা কেউ ধরা পড়েনি, তারা টাকা দিয়ে দিয়েছিল। আপনারা যখন গেলেন তখন কি দেখলেন? ওখানে গিয়ে দেখলাম একটা হোটেলে ঢুকতেই হঠাৎ করে লাইট বিল্ডিংটা অফ হয়ে গেল। পুলিশ নেমেই ওখানে টোটাল জায়গাটা একদম ঘিরে নিল। প্রায় 50 জন সশস্ত্র পুলিশ ঘিরে নিয়েছে। ঘিরে নেওয়ার পরে আমি জানতে পেরেছিলাম যে বাবা বিল্ডিংয়ের ওপরে আছে। বাবার সঙ্গে তার কিছুক্ষণ আগে কথা হয়েছিল ফোনের মাধ্যমে। বিল্ডিংয়ের ওপরে তারা সকলে উঠে যায়। উঠে যাওয়ার পরে যখন বাবাকে খুঁজে পায় না, আমি তখন চিৎকার করে বাবা বলে ডাকি, তারপরেও সাড়া পায়নি। হয়তো বাবা কোনো রকম ভয় পাচ্ছিল। সেখান থেকে আমাকে বললো যে ওপরে যাও, বিল্ডিংয়ে দেখো। সেখানে যাওয়ার পর দেখি আমার বাবা ওখানে জামাকাপড় পরছে, আর প্রচণ্ড ভীত অবস্থায় সে কাঁপছে একদম। যাই হোক, আমাকে দেখার পর সে অনেকটা স্থিতিশীল হয়। তারপরে তাকে ওখান থেকে বার করে নিয়ে চলে আসি অরুণাচল প্রদেশ পুলিশ থানায়। ওখান থেকে সমস্ত কিছু মেডিকেল চেক আপ করে তারপরে আসাম থানায় পাঠিয়ে দেওয়া হয়। আসাম থানায় ওখানে সমস্ত কিছু বিবৃতি দেওয়ার পর ওখান থেকে তারা আমাদের প্রায় 20 কিলোমিটার কাছাকাছি স্পট করে ছেড়ে দিয়ে যায়। কারণ যে রাস্তা দিয়ে আমরা রাত্রিবেলা ফেরার কথা সেটা নির্জন জায়গা না, নিরাপদ না, ভয়ানক। কারণ যে কোনো সময় ওখানে হামলা হতে পারে। তারপরে কদিন পর বাড়ি ফিরলো বাবা? আমরা যেদিনকে ওখান থেকে বেরোই তার পরদিন সকালে যে একটি শহরে আমাদের আরেকজন ছিল, যেখানে আমার সাথে গিয়েছিল আমার ছায়াসঙ্গী, আমার মামা সুশান্ত দাস, আর আমার সুখ দুঃখের সাথী বলতে পারেন, আমার বন্ধু বলতে পারেন সুকুমার ঘরা, আমার বোনের হাজব্যান্ড। আমার বোনের হাজব্যান্ডকে ওই শহরে রেখে গিয়েছিলাম একটি রুমে ভাড়ায়। আর ওখানে আমরা সারা রাত গাড়ি জার্নি করে সেই শহরে ফিরি। অর্থাৎ কতদিন পর বাড়ি ফিরলো বাবা? প্রায় আজকে নিয়ে প্রায় 12 দিন। 12 দিন পর বাড়ি ফিরেছে। কেমন লাগছে? খুবই আনন্দ লাগছে, ভালো লাগছে বাবাকে ফিরে পেয়ে। তবে সেই সময় সেই দিনগুলোর কথা মনে পড়লে রাতের ঘুমেও চমকে উঠছি আমরা। একটা জিনিস ঘটে গেল, তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, হ্যাঁ, পেট পরিচালনার জন্য আমরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় গিয়ে থাকি, তবে সব কিছু খুব সাবধানে বিবেচনা করে করতে হবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মোদক। আপনি কে হন? আমি যদুনাথ মোদকের ছেলে।